সংসারে টুকটাক কেনাকাটা সবসময় লেগেই থাকে। এই আজকে এটা আছে, কালকে হয়তো বা ওটা নেই, এরকম করে সবসময় কিছু না কিছু আসলে কেনার প্রয়োজন পড়েই যায়। তো আজকে ছুটির দিনে আমরা যাচ্ছি একটু মার্কেটে, খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল বের হয়ে পড়েছি যাতে সকাল সকাল আসলে বাসায় আসতে পারি। আর ওয়েদারটা অনেক সুন্দর, আকাশটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না? কোনো জ্যাম নেই। আসলে আমেরিকায় এই একটা সুবিধা সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে রাস্তায় বের হলে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকার সেই ব্যাপারটা নেই। সবগুলো গাড়ি দেখেন কি সুন্দর করে চলছে। আর হচ্ছে কোনো ট্রাফিক পুলিশ নেই, কোথাও দেখতে পাবেন না যে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে হচ্ছে সিগনালে ওখানে কাজ করছে। এখানে সব কিছু ওরকম সিস্টেম করা যে যখন আর কি সবুজ আলো হবে তখন সবাই যাবে, আবার যখন রেড আসবে তখন সবাই যার যার মতো স্টপ হয়ে যাবে। সবাই যেহেতু রুলসটা মানে, আর তাই সব কিছু এত সিস্টেমেটিক, পাশাপাশি হচ্ছে এত সুন্দরভাবে চলে দেশে সব কিছু। চলে আসছি আমরা অলরেডি। এখন হচ্ছে গাড়িটা পার্কিং করার জন্য জায়গা খুঁজছি। আজকে যেহেতু ছুটির দিন, আর ছুটির দিন এত বেশি ভিড় থাকে কসকোতে, আসলে গাড়ি পার্কিং করার জায়গায় পাওয়া যায় না। সবাই ছুটির দিনে বেশি কেনাকাটা করে। শ্রেয়াস অলরেডি ঘুম ঘুম ভাব, প্রায় ওর ঘুম চলে আসছে। আর এখন অলরেডি আমরা গাড়ি পার্কিং করে ফেলেছে, এখন হচ্ছে আমরা যাচ্ছি নেমে। যেহেতু কসকোটা হচ্ছে একটা বড় একটা হোলসেল মার্কেট, সো দেখা যায় যে আপনার অনেক রিজনেবল প্রাইসে বড় বড় কার্টুনগুলো পাওয়া যায়। যে কোনো জিনিস একটু বিগ অ্যামাউন্টে নিলে আপনি এখানে অনেক ভালো একটু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আর সব কিছু যেহেতু একই জায়গায় পাওয়া যায়, এই কারণে কসকোতে ভিড় অনেক বেশি থাকে। আজকে অনেক বেশি ভালো লেগেছে, বেশ অনেক দিন পরে আসছি। আর হচ্ছে স্ক্রিনের টিভিগুলো খুব ভালো লাগছিল দেখতে, অনেক কালারফুল। এখন যেহেতু টিউলিপ ফুল, তারপর আরও অনেক ফুলের ওইগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আমরা এসে প্রথমে এখানে হচ্ছে আটকে গেছি, এত সুন্দর সুন্দর ফুলের টব আর কি এখানে রেখে দিয়েছে। কসকোতে হচ্ছে এই একটা সুবিধা আর কি, যে বিভিন্ন রকমের প্রত্যেক সপ্তাহে, এমন নয় যে আপনি সারা সময় একই রকম জিনিস দেখতে পাবেন। প্রত্যেক সপ্তাহে আসলে নিউ নিউ কালেকশানগুলো দেখা যায়। আর এখন যেহেতু সামারের সময়, সো সবাই গার্ডেন করবে, এই কারণে অনেক সুন্দর সুন্দর ফুলের চারার কালেকশানগুলো আছে। তারপরে এমনি সবজির চারাও আছে। সব কিছু মিলিয়ে আসলে কসকোটা আমার কাছে সবসময় বেস্ট মনে হয়, এই কারণে আমরা কসকোতে বেশি আসি। আর আমেরিকায় হচ্ছে এরকম একটা ব্যাপার যে আমাদের দেশে যেরকম সবজি বাজার, মাছ বাজার বা অন্যান্য বাজারগুলো আলাদা থাকে, তারপরে কাপড় চোপড়ের বাজার, তো এইখানে হচ্ছে দোকানগুলো আর কি আলাদা থাকে, সব কিছু আলাদা আলাদা। বাট আমেরিকাতে আসলে ম্যাক্সিমাম দোকানগুলো এরকম যে আপনি একটা দোকানে ঢুকলে ওখানে চাল, ডাল, সবজি, তেল, রান্নার জিনিসপত্র, বাসার সমস্ত জিনিস, ইভেন কাপড় চোপড়, সমস্ত কিছু একটা দোকানে আপনি পেয়ে যাবেন। এইখানে এসে শ্রেয়াসের কাণ্ড, এটা হচ্ছে স্টোরেজ। তো এটা ছোট্ট স্টোরেজ একটা রুমের দাম হচ্ছে 1,00,000 টাকা পড়বে আমাদের বাংলাদেশি টাকায়, তারও একটু বেশি পড়ে যাবে, ছোট্ট। তো এটাকে অনেকে হচ্ছে আমেরিকায় স্টোর রুম হিসাবে ব্যবহার করে, কেউ আবার ছোট্ট করে একটু কিচেন বানিয়ে নেয়। এটা হচ্ছে দেখতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ ভাই, তুমি আটকাতে খুলতে পারবে না, থাক দিদি, তুমি চলে আসো। হুম হুম হুম, এ দেখো দিদি কোথায় বসছে। স্নেহা, শ্রেয়াস, যখনই আমরা কসকোতে আসবো, এই সমস্ত জায়গায় প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জিনিস আসে, তারা এখানে বসে আর উঠতে চাইবে না, এগুলো নিয়ে অনেক খেলা করে। তো ওর বাবা ওইদিকে চলে গেছে, আর আমি হচ্ছে ওদের দুইজনকে এখানে দেখাশোনা করছি। কারণ প্রাইস হচ্ছে $1,000, মানে 1,00,000 টাকারও বেশি হবে। ওইখান থেকে এবারে আসলাম হচ্ছে কিছু ফল নিব, তারপরে যেগুলো কেনাকাটা আছে, ওর বাবা ওইদিকে কিছু নেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমি ওদের সাথে ছিলাম। তো এখানে হচ্ছে এগুলো পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু অবাক করা, এখানে মিষ্টি পেঁয়াজও পাওয়া যায়, জানেন, মিষ্টি ঝাল ঝাল পেঁয়াজ এগুলো পাওয়া যায়। প্রথম যখন আমেরিকাতে আসি বুঝতে পারিনি, স্নেহার বাবাও বুঝতে পারেনি, কারণ আমাদের দেশের তো আসলে এরকম ভ্যারাইটিস নেই পেঁয়াজের। তো স্নেহার বাবা হচ্ছে মাংস রান্না করেছে,
ও আসার বেশ অনেক দিন পরে আমি আসছি। আসার পরে ও বুঝতে পারেনি ও আসার 6-7 মাস পরে আসছে, তারপরেও ও ভেবেছে হয়তো বা পেঁয়াজগুলো এরকমই মিষ্টি, যা রান্না করেছে করে রেখেছিল তো দেখি মিষ্টি, আমি বুঝতে পারিনি। পরে আমি কয়েকজনের সঙ্গে কথা বলে, ওনারা আগে আসছে, বলছে এখানে মিষ্টি পেঁয়াজও পাওয়া যায়, তখন বুঝতে পারলাম যে ও আসলে মিষ্টি পেঁয়াজ দিয়েই রান্না করেছে মাংসটা। দেন এরপর থেকে আমরা ওই পেঁয়াজটা আর খাই না। আর পেঁয়াজগুলো হচ্ছে ওরকম সাইজের, বেশ বড় বড়। আমাদের কেনাকাটা অলরেডি শেষ। শ্রেয়াসের অবস্থা দেখেন কোথায় শুয়ে আছে। এটা কি বিছানা নাকি? এটা বেড? এটা বেড? তুমি এর মধ্যে শুয়ে আছো? এবারে আসছি আমরা কাপড় চোপড়ের এইদিকে। আমাদের আজকে খুব বেশি কেনাকাটা ছিল না, যা যা ছিল একটু নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে কাপড়ের সেকশন। এই সাইডে বাচ্চাদের, বড়দের সবার কাপড় চোপড় হচ্ছে এই সাইডের। তো এখানে শুধুমাত্র এই দোকানটা নয়, অন্য অন্য যে দোকানগুলো আছে ম্যাক্সিমাম এরকম, সব কিছু একই দোকানে, খাবার জিনিস থেকে শুরু করে এভরিথিং। তো এইখানে হচ্ছে আমরা কিছু কাপড় নিলাম স্নেহা শ্রেয়াসের জন্য। দেন এবারে বের হয়ে পড়েছি চেক আউট করে। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, মনে হচ্ছিল যে কোথাও থেকে একটু ঘুরে আসি, কিন্তু হঠাৎ করে স্নেহা ভীষণ অসুস্থ, ওষুধ খাইয়ে নিয়ে আসছি, তারপরেও প্রচণ্ড জ্বর, গায়ে আসছিলাম, অনেক গলা ব্যথা। তো আজকে আর যাবো না। এখন হচ্ছে পিৎজা কেনা হয়েছে। আমার ভিডিওগুলো সবসময় যারা দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পাশে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে সঙ্গেই থাকবেন। স্নেহা যেটা হবে শ্রেয়াসেরও ঠিক সেটাই করতে হবে। তো স্নেহা নাকে লেগে গিয়েছে, বা শ্রেয়াস নিজে থেকেই লাগিয়ে নিচ্ছে। স্নেহা ভীষণ অসুস্থ ফিল করছে, ওকে খাইয়ে ওষুধ কিনেছে অলরেডি, ওষুধ ফুরিয়ে গেছিলো, তো এবার ওষুধ খাইয়ে দিব আর বাসার দিকে যাব। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। না, ওটা পিৎজা। না, এটা রক্ত হয়ে গেছে।